জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র তথা পৃথিবীর ইতিহাসে রচিত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। বিশ্লেষকদের মতে, যদি রিপাবলিকান এই নেতা তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো রাখেন, তাহলে সামনের বছরগুলোতে বৈশ্বিক রাজনীতিতে আসতে যাচ্ছে বড়সড় পরিবর্তন। ট্রাম্পের মূল মন্ত্র কিন্তু আগের মতোই, আমেরিকা আগে। প্রথম মেয়াদে ট্রাম্প সুরক্ষাবাদী বাণিজ্য নীতি, মুসলিম দেশগুলোর উপর নিষেধাজ্ঞা, ন্যাটো থেকে সরে আসার হুমকি এবং তালেবানের সঙ্গে চুক্তি করেছিলেন। এবারও বিশ্লেষকদের ধারণা, পররাষ্ট্রনীতিতে তিনি আরও কট্টর মনোভাব দেখাবেন। তার লক্ষ্য থাকবে শক্তি প্রয়োগের মাধ্যমে শান্তি নিশ্চিত করা। যুক্তরাষ্ট্রের স্বার্থে কোনো ছাড় দেবেন না, এটাই তার অঙ্গীকার। ট্রাম্প নির্বাচনী প্রচারণায় বলেছেন, ক্ষমতায় আসার 24 ঘন্টার মধ্যেই তিনি ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামাবেন। তার পরিকল্পনা খুবই সরল, উভয় পক্ষকে আলোচনার টেবিলে আনতে হবে। কিন্তু এখানে একটি কঠিন শর্ত রয়েছে। ট্রাম্প মনে করেন ইউক্রেনকে তাদের কিছু ভূখণ্ডের দাবি ছাড়তে হবে। যদিও এই শর্ত মানলে ইউক্রেনের সার্বভৌমত্ব নিয়েও প্রশ্ন আসতে পারে। এই পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে কেমন প্রভাব ফেলবে তা নিয়ে ভাবছেন বিশেষজ্ঞরা। ইসরায়েলের প্রতি ট্রাম্পের সমর্থন কোনো নতুন বিষয় নয়। প্রথম মেয়াদে তিনি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। এবারও তিনি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিতে পারেন। তবে এতে ফিলিস্তিনিদের স্বাধীনতার প্রশ্ন আরও অবহেলিত হয়ে উঠতে পারে। আগের মেয়াদে চীনের সঙ্গে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে আলোড়ন তুলেছিল। এবার তিনি চীনা পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপ করার পরিকল্পনা করছেন। শুধু চীন নয়, মেক্সিকো সহ অন্যান্য দেশের পণ্য আমদানির উপরও শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন তিনি। এতে মার্কিন বাজারে পণ্যের দাম বাড়তে পারে, তবে দেশীয় উৎপাদকরা লাভবান হবেন। ট্রাম্পের শাসনে যুক্তরাষ্ট্র আবারও প্যারিস জলবায়ু চুক্তি এবং ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে সরে আসতে পারে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র আরও বিচ্ছিন্ন হতে পারে। তবুও জাতীয় স্বার্থে তিনি করবেন না কোনো আপোষ। শামীম, RTV।